পঞ্চ দেবতাকে উপাসনার জন্য বলা হয়েছে। অর্থাৎ জগৎগুরু আচার্য বলেছেন, এই চরাচরে মনুষ্য প্রাপ্ত জীব প্রত্যেককেই, অর্থাৎ জগতের প্রত্যেকটি মানুষকেই এই পঞ্চ দেবতার ব্রতী, এই পঞ্চ দেবতায় ব্রতী হতে হবে। এখন প্রশ্ন, অন্য জাতির তো পঞ্চদেবতার উপাসনা, অন্য জাতিরা তো পঞ্চদেবতার উপাসনা করবে না, কিন্তু বেদ, কল্পতরুরূপ বেদ ভগবান বলে দিয়েছেন এই চরাচরের সকলকে পঞ্চদেবতার উপাসনা করতে হবে। এখন প্রশ্ন, এই পঞ্চদেবতা কে কে? সুধীজন, পঞ্চদেবতার প্রথমে হচ্ছে গজানন, অর্থাৎ গণপতি গণেশ উপাসনা। এই পঞ্চদেবতার দ্বিতীয় হচ্ছে দুর্গা উপাসনা। পঞ্চদেবতার তৃতীয় উপাসনা হচ্ছে বিষ্ণু উপাসনা। পঞ্চদেবতার চতুর্থ উপাসনা হচ্ছে শিব উপাসনা। আর পঞ্চম উপাসনা হচ্ছে সূর্য উপাসনা। সুধী গৌর ভক্তবৃন্দ, এই চরাচরের যে কোনো পূজার প্রারম্ভে যদি কোনো যাজ্ঞিক ব্রাহ্মণ থাকেন, এই চরাচরের যে কোনো পূজার প্রারম্ভে পঞ্চদেবতার পূজা করা একান্ত অপরিহার্য। এখন প্রশ্ন, পঞ্চদেবতাকে এত জোর দেওয়া হলো কেন? বেদ ভগবান এত জোর কেন দিলেন? বেদ শাস্ত্র বললেন, যদি জাতি ধর্ম নির্বিশেষে মানুষ আধ্যাত্মিক জগতে ভগবত প্রাপ্ত হয়ে জন্ম মৃত্যু জরা ব্যাধির অভিশাপ থেকে যদি চরাচরের জীব উদ্ধার প্রাপ্ত হতে চান, তাকে অবশ্যই পঞ্চদেবতার উপাসনা করতে হবে। এখন প্রশ্ন, তাহলে এই মনুষ্য দেহে আমরা তো জানলাম পঞ্চদেবতা, তাহলে এই মনুষ্য দেহে পঞ্চদেবতা কে কে? সুধীজন, আমরা তো প্রত্যেকে জানি মৃত্তিকা দিয়ে গণেশ বানিয়ে খুব ঘটা করে পূজা করে আবার সেই গণেশকে বিসর্জন দিয়ে দেয় জলে। কিন্তু পঞ্চভৌতিক দেহের পঞ্চদেবতার কোনো, এই পঞ্চভৌতিক দেহের পঞ্চদেবতার কোনো বিসর্জন নেই, আর এই পঞ্চভৌতিক দেহের দেবতার কোনো আহ্বানও নেই। অর্থাৎ এই পঞ্চদেবতা হচ্ছে দেহের চির শাশ্বত। গৌর ভক্তবৃন্দ, গণেশ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে, গণেশ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিবেক। অর্থাৎ ভগবানকে যদি লাভ করতে চান, অর্থাৎ যদি জন্ম মৃত্যু জরা ব্যাধির অভিশাপ থেকে আপনি আমি মুক্ত হতে চান, তাহলে জীবের প্রথমে প্রয়োজন জীবের বিবেক। এখানে ভাগবত শাস্ত্র বললেন, আমরা আকৃতিতে সুন্দর সুন্দর দেহ নিয়ে মানুষ হলেও যদি সেই মনুষ্য প্রাপ্ত দেহে বিবেক প্রধান যদি না হতে পারি,
তাহলে আমরা প্রকৃতিতে মানুষ হলেও আমরা মানুষ নই। দেখবেন আকৃতি তৈরি আঙ্গুল ফল ঘরে টানিয়ে রাখে আপনারা, আমরা রাখলেও দূর থেকে প্রকৃত আঙ্গুল ফল মনে হলেও প্রকৃতিতে কিন্তু ওই আঙ্গুরে কোনো রস পাওয়া যাবে না। ঠিক তদ্রূপ আমিও আকৃতিতে মানুষ, কিন্তু আমি বিবেক বিচার প্রধান যদি না হই তাহলে আমি আকৃতিতে মানুষ কিন্তু প্রকৃতিতে মানুষ নই। শুধু ভক্তজন, আমরা একজন মানুষকে দেখে বলি লোকটির কথা যেন অমৃত সম। আমরা একজন মানুষকে দেখে বলি লোকটির আচার ব্যবহার যেন দেবতুল্য। এখন প্রশ্ন, যাকে আপনি আমি অমৃত সম দেবতুল্য বলছি তার কিন্তু দুটো মাথা অথবা তার কিন্তু চারটি হাত নেই। আবার যাকে মনুষ্যরূপী অমানুষ বলা হচ্ছে তারও কিন্তু, অর্থাৎ যার মনুষ্যত্ব বিবেক বিচার নাই তারও কিন্তু হাত পা মাথা সব ঠিক আছে। তাহলে একজনকে দেবতা আর একজনকে অমানুষ বলা হচ্ছে কেন? সুধীজন, এখানে ভাগবত উত্তর দিয়ে লিখলেন, এর কারণ একটাই, যার বিবেক আছে, যার মনুষ্যত্ব আছে তাকে দেব মানুষ বলা হয়। ভক্তগণ, এই বিবেকের পূজা মানি, এই যদি মনুষ্য প্রাপ্ত হয়ে মানুষ জন্ম নিয়ে যদি বিবেকের পূজা আপনারা আমি করতে পারি তাহলে সিদ্ধিদাতা গণেশের উপাসনা হয়ে যায়। অর্থাৎ মানুষ যদি জীবনে সিদ্ধি লাভ করতে চাও, মানুষ যদি উদ্ধার প্রাপ্ত হতে চাও, তাহলে বিবেক বিচার প্রধান অবশ্যই তোমাকে আমাকে হতে হবে। এজন্যই ভাগবত শাস্ত্র বললেন, আমরা ধর্মকর্ম অনুষ্ঠান আর যাগযজ্ঞ করছি, কিন্তু আমার বিবেক বিচার জাগ্রত হয়ে আমি বিবেকের বাণীতে পথ চলেছি তো। এই বিবেক পূজাই হলো সনাতন শাস্ত্রের প্রথম গণপতি পূজা। অর্থাৎ মানুষ বিবেক সিদ্ধ হলেই মানুষের জন্ম সিদ্ধি প্রাপ্ত হয়। জয় নিতাই গৌর হরিবল। এরপরে মাগো দ্বিতীয় উপাসনা হচ্ছে মা দুর্গার উপাসনা। মা দুর্গা শব্দের অর্থ হচ্ছে, সুধীজন, মা দুর্গার অর্থ হচ্ছে শ্রদ্ধা শক্তির পূজা। ও মা গো, কি হলো মা, ভালো লাগে না? সুধীজন, মা দুর্গা অর্থাৎ শ্রদ্ধা শক্তির পূজা। ভক্তগণ, দুর্গা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে শ্রদ্ধার উপাসনা। ভক্তগণ, সম্মানিত মুসলিম ভাইয়েরা, প্রতিদিন প্রতিনিয়ত যে মসজিদে যায় দেখবেন শ্রদ্ধার সহিত তারা সেই মসজিদে গমন করেন। সুধীজন, খ্রিস্টানগণ যে গির্জায় যায় দেখবেন বিনম্র শ্রদ্ধায় তারা গির্জায় প্রবেশ করেন। শ্রী ভগবান বললেন শ্রীমদ্ ভগবদ গীতায়,
শ্রদ্ধাবান লবতে জ্ঞানম, অর্থাৎ আপনি যদি ভগবত প্রাপ্ত হতে চান, আপনি যদি জন্ম মৃত্যু চক্রের অভিশাপ হতে চির নিষ্কৃতি হতে চান, আপনি যদি নিত্য স্বরূপ ধামের নিত্য সেবার একজন পরিকর হতে চান, আপনার শ্রদ্ধা চাই চাই। এরপরে ভাগবত বললেন, শ্রদ্ধাহীন ব্যক্তির ধর্ম কর্ম হস্তি স্নানের ন্যায় একদম নিষ্ফল। হ্যাঁ, তৃতীয় উপাসনা হচ্ছে বিষ্ণু উপাসনা। এই বিষ্ণু শব্দের অর্থ হচ্ছে ব্যাপকতা। সুধীজন, ভাগবত দৃষ্টান্ত দিলেন, দৃষ্টান্ত দিয়ে বললেন, ওগো স্রোতস্বিনী নদীতে, ওগো স্রোতস্বিনী গঙ্গায় যদি যে কোনো সম্প্রদায়ের লোক স্নান করতে যাক, সে যদি ওরাকান্দির লোক হোক, আর যদি সে বৈষ্ণব হোক, আর সে সমাজের কানা ল্যাংরা অথবা সে অশিক্ষিত মূর্খ হোক, নদী তাকে স্নান করতে কাউকে নিষেধ করেন না। অর্থাৎ গঙ্গা বা নদী কাউকে বিচার করেন না। ঠিক তদ্রূপ তুমি যদি ভগবত পথের একজন উপাসক হও, তাহলে তোমার হৃদয়টা, যদি আপনারা ভগবত পথের পথিক হতে চান, তাহলে আপনাদের হৃদয়টাও বিস্তার করতে হবে। কারণ ক্ষুদ্রতার মধ্যে থাকলে আপনি আমি প্রকৃত কল্যাণ অথবা আত্মতত্ত্ব উপলব্ধি করতে পারবো না। এরপরে আমরা মন্দিরের বিগ্রহের মধ্যে শুধু ভগবানকে দেখি। এরপরে ভাগবত বললেন, ওগো তোমরা তোমাদের মন্দিরের বিগ্রহের মধ্যে শুধু ভগবানকে দেখলে কখনোই ভগবানকে প্রাপ্ত হবে না। যদি মানুষের মধ্যে, যদি জীবের মধ্যে ভগবানকে তোমরা দর্শন না করতে পারো, তাহলে তাদের যদি সকলের মধ্যে, সকল জীবের মধ্যে, সকল অনুপরমাণুর মধ্যে, সকলের মধ্যে যদি ভগবানকে দর্শন না করা যায়, তাহলে তুমি বিষ্ণুর উপাসনা করতে পারলা না। এরপরে ভাগবত বললেন, ওগো যে ইট পাথরের মন্দির মিস্ত্রি তৈরি করেছেন ইট বালু আর সিমেন্ট দিয়ে, আর আমার আপনাদের এই দেহ মন্দির স্বয়ং বিধাতা তৈরি করে দিয়েছেন, এবং বিধাতার তৈরি এই দেহ মন্দিরই এই চরাচরের শ্রেষ্ঠ মন্দির। কিন্তু ভক্তগণ, আশ্চর্যের তত্ত্ব হলো, আমরা গোবিন্দের মন্দিরে ধূপ প্রদীপ জ্বালি, আমরা গোবিন্দের মন্দিরে প্রদীপ আরতি করি, আর ঈশ্বরের তৈরি করা এই দেহ মন্দিরে আমরা বিড়ির আগুন জ্বালাই। তা ভাগবত বললেন, ওগো কি বিবেক বিচার জাগৃত হলো তোমার মধ্যে। এখানে চৈতন্য ভাগবত বললেন, রাধা মাধবের মন্দিরে গিয়ে তোমরা ধূপ প্রদীপ জ্বালাও, আর যে হৃদয়ে সাক্ষাৎ ভগবান বিরাজ করছেন, আর যে হৃদয়ে সাক্ষাৎ গোবিন্দ বিরাজ করছেন, যে সাক্ষাৎ এই দেহ মন্দিরে রাধারানী বিরাজ করছেন, সেখানে যদি বিড়ি টানেন, সেখানে যদি জর্দা তামাক
সেবন করেন, তাহলে আপনার বিবেক বিচার জাগৃত হয়নি। ভক্তগণ, আমি আহার শুদ্ধি নিয়ে বলতে চাচ্ছি না, তবে শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান ষোড়শ এবং সপ্তদশ অধ্যায়ে আহার শুদ্ধির কথা বলেছেন। আজকাল তো মায়েরা বাজারের লিস্ট করে গৃহকর্তার হাতে বাজারের ব্যাগ দিয়ে বাজারে পাঠিয়ে দেন। ধরুন ওই বাবাজি যে ব্যাগের মধ্যে আমিষাদি অর্থাৎ 4 পে অথবা 2 পে অথবা মাছ বা যা কিনলেন, কিন্তু গৃহ মন্দিরের জন্য যদি ধূপ বাতাসা ক্রয় করেন, তাহলে কি ওই যে আপনার আমিষের ব্যাগের মধ্যে ধূপ বাতাসা নেয়া কখনোই আপনারা নেন না বা নেবেন না? এখন প্রশ্ন, কেন নেবেন না? মনে হচ্ছে সাধারণ আলোচনা, শুনলেই বুঝতে পারবেন। সুধীজন, এখন কেন নেবেন না? কারণ আপনার এইটুকু বোধ বা চেতনা আপনার মধ্যে জাগৃত হয়েছে যে মাছ মাংসের আমিষের ব্যাগে গোবিন্দের যে প্রসাদ, গোবিন্দের যে ধূপ বাতাসা, এটা নেওয়া যাবে না। নিতে হবে শুদ্ধ অন্য একটি ব্যাগের মধ্যে। এই বিবেক চেতনা আমার মধ্যে জাগৃত হয়েছে। এখন প্রশ্ন, আমিষের ব্যাগে ইট পাথরের মন্দিরের জন্য ধূপ বাতাসা তুলছেন না, কিন্তু স্বয়ং গোবিন্দের দেহ মন্দিরে এগুলো নিরন্তর কেন তুলবেন? এজন্যই শাস্ত্র আহার শুদ্ধির জন্য বলেছেন। ভক্তগণ, নিগুড় তত্ত্ব হলো দেবতার উপাসনা, মানে জীবের বিবেক বিচার শ্রদ্ধাটা জেগে বা জাগৃত হয়ে জীবের বিস্তারতা, জীবের মধ্যে ব্যাপকতা জাগৃত হওয়ার নামই হলো বিষ্ণুর উপাসনা। বলো না গো রাধে রাধে। সুধীজন, জঙ্গলে সাধারণত জঙ্গলে সাধনরত একজন রামদেব নিরন্তর সে সাধনরত ছিলেন রাধা গোবিন্দের। দ্বাদশীতে পারণ করবেন বলে গাছের তলায় বসে রুটি, তার ঝুলির থেকে রুটি বের করে কৌটার থেকে মাখন খুলে ওই রুটিতে সে লাগাবেন। তখন পাশ থেকে একটি কুকুর এসে সেই রুটিটা ছো মেরে ওই কুকুর দৌড় দিলেন। সুধীজন, যেহেতু রুটিতে মাখন লাগানোর আগে ওই কুকুর রুটিটিকে নিয়ে গেলেন ছিনিয়ে, সেই জন্য রামদেব মাখনের কৌটাটি হাতে নিয়ে ওই কুকুরকে রুটি সহ খাওয়ানোর জন্য, রুটির মধ্যে মাখন দিয়ে খাওয়ানোর জন্য ওই কৌটা সহ কুকুরের পিছে দৌড়াচ্ছেন। কয়েক মাইল দৌড়ানোর পরে যখন দেখে বামদেব ক্লান্ত অস্থির হয়ে পড়েছেন, তখন একটি বৃক্ষের তলায় ওই কুকুরটি দাঁড়ালেন। স্থির হয়ে বামদেব দেখলেন স্বয়ং চতুর্ভুজ বিষ্ণু ওখানে দাঁড়িয়ে আছেন। সুধীজন, তখন ভগবান বিষ্ণু বললেন, হে বামদেব, আমি তোমার সাধন, আমি তোমার ভজন পরীক্ষার জন্য নিজে কুকুর রূপ হয়ে তোমার পরীক্ষা নিলাম। তোমার কি পরীক্ষা নিলেন? সর্বজীবে তোমার ভগবত ভক্তি এসেছে কিনা। জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল মন।
এরপরে বিষ্ণু পুরাণ বললেন, ওগো শুধুমাত্র মন্দিরে ভগবানকে আটকে রাখবা না, সর্বজীবের মধ্যে ভগবানকে দেখতে পারলেই তোমাদের বিষ্ণুর উপাসনা হয়ে যাবে আর তোমরা সকলেই সিদ্ধি প্রাপ্ত হবে। তাহলে গজানন মানে বিবেক, আর দুর্গা মানে শ্রদ্ধা, এরপরে বিষ্ণু মানে ব্যাপকতা, এরপরে চতুর্থ উপাসনা হলো শিব উপাসনা। ও মাগো, শিব শব্দের আবিধানিক অর্থ হচ্ছে মঙ্গল। ওগো তোমার মায়ের মঙ্গল তুমি করেছো তো? তোমার গৃহের শিব রূপী পিতার তুমি মঙ্গল করেছো তো? ওগো তুমি তোমার নিজের মঙ্গল করেছো তো? ভাগবত বললেন, জীব যদি মঙ্গল চায়, জীব যদি নিজের শান্তি চায়, জীব যদি সুখ সমৃদ্ধি চায়, আর যদি জীব উদ্ধার চায়, তাহলে জীবকে শিব তত্ত্ব জানতে হবে। আর ভগবান শিব তত্ত্বের মানে হলো তুমি অন্যের মঙ্গল যত করবে, শিব তত্ত্ব হলো, শিব পুরাণের মহাবাণী হলো, যতদিন তুমি অন্যের মঙ্গল না করতে পারবে, তুমি অন্যের মঙ্গল যত করবে, তোমার মঙ্গল তত বেশি ত্বরান্বিত হবে ব্রজধামের উদ্দেশ্যে। সুধীজন, এক কথায় শিবের উপাসনার মূল কথা হলো আপনারা অপরের কল্যাণ মঙ্গল যদি না করতে পারেন, আমি যদি অপরের শান্তি কল্যাণের চিন্তা না করতে পারি, শুধু হৃদয়ের মননে অন্যের জন্য যদি মঙ্গল চিন্তা না করতে পারি, এজন্যই বৈদিক ঋষিরা সনাতন শাস্ত্রের চিরন্তন শাশ্বত বার্তা দিলেন, সর্বে ভবন্তু সুখিনঃ। অর্থাৎ হে দয়াল প্রভু, হে পতিত পাবন, তুমি সকলকে সুখী করো এবং সকলের মধ্যে আমি, সকলের মধ্যে তুমি, সকলের মধ্যে স্ত্রী পুত্র কন্যা সকলকে দর্শন করো। তাহলে সুধীজন, শিবের উপাসনা মানে এই চরাচরে যত আপনি অপরের কল্যাণ করবেন, ততই আপনার কল্যাণ সূচিত হবে এই চরাচরে। এজন্যই ভাগবত বারবার বললেন, ওগো চরাচরে মনুষ্য প্রাপ্ত জীব যদি ভগবানকে প্রণাম করে, যদি মনুষ্য প্রাপ্ত জীব গোবিন্দকে যদি ভালোবাসে, তাহলে জগৎ তাকে প্রণাম করে, জগৎ তাকে ভালোবাসে। সুধীজন, তাহলে বিষ্ণুর উপাসনা হলো সকলের কল্যাণ করতে হবে, অর্থাৎ যা কিছু করবেন তার পিছনে একটা মঙ্গল ইচ্ছা যেন আপনার হৃদয়ে থাকে, তাহলেই জীবের হিত হয়। এটাই ভগবান শঙ্কর অর্থাৎ শিব উপাসনা। ভাগবত বললেন, ভগবান শঙ্কর মানেই হচ্ছে জীবের মঙ্গল। সব শেষে হচ্ছে সূর্য উপাসনা। সূর্য উপাসনা হচ্ছে ভাব বা বিশ্বাস। সুধীজন, মাগো কিছু মনে করবেন না, ভাগবত লিখে বলা যায় না, ভাগবত দেখে বলা যায় না। গোবিন্দের এই ভক্তের যদি মুখ দর্শন করে, তাহলে ভাগবত প্রকাশ হয়ে যায়। ভাগবত বললেন, ওগো ধর্মটাই হচ্ছে অনুভূতি আর বিশ্বাস আর ভাবের উপরে, হৈহুল্লোড়ের উপরে নয়। ভাগবত বললেন ধর্মটাই অনুভূতি, বিশ্বাস আর ভাবের উপরে। ভাগবত দৃষ্টান্ত দিলেন, একটি খেজুর বৃক্ষের তলে তপস্যা করছিলেন, আর একজন তেঁতুল বৃক্ষের তলে তপস্যা করছিলেন। একদিন দেবর্ষিপাদ নারদ
একজন দেবর্ষিপদ নারদকে পেয়ে সাষ্টাঙ্গে ওই দুইজন প্রণাম করে নারদজির কাছে প্রশ্ন করে বললেন, আপনি তো ভগবানের পার্ষদ, আপনি ভগবানের কাছে আমাদের হয়ে একটু নিবেদন করবেন, কোন কালে কোন কল্পে আমরা কি মুক্তি পাবো, ভগবানের চরণ দর্শন বা ভগবানকে লাভ করতে পারবো? শ্রী ভগবানের বার্তা নিয়ে পরবর্তীতে নারদ এসে খেজুর তলায় যিনি সাধন করছিলেন সেই সাধনকে বললেন, সেই সাধককে বললেন, ওগো সাধক, খেজুর গাছে যতটা পাতা আছে তত জন্ম এখানেও তত জন্ম লাগবে তোমার ভগবানের চরণ লাভ করতে। সুধীজন, খেজুর তলার সাধক সাথে সাথে করমণ্ডল আর যত ছিল সব ফেলে দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে এত জন্ম লাগবে ভগবানের চরণ পেতে, তাহলে সাধন ভজন করার দরকার কি? এই বলে সব ফেলে তপস্যা ছেড়ে উনি গৃহ মন্দিরে তার গিন্নির সান্নিধ্য পেতে আসলেন। সুধীজন, এরপরে তেঁতুল বৃক্ষের সাধককে বলা হলো, ওগো ভগবান বলেছেন তেঁতুল বৃক্ষে যত পাতা আছে তত কল্প পরে ভগবান তার চরণে তোমাকে স্থান দেবেন। সাথে সাথে ওই সাধক হস্ত উত্তোলন করে নৃত্য শুরু করলেন। নৃত্য করে শুরু করে বললেন, হে প্রভু, নারদকে বললেন, তাহলে গোবিন্দ আমাকে কৃপা করবেন, তাহলে আমাকে আশ্রয় দেবে শুনি। তিনি প্রেমাশ্রু বর্ষণ করে ওই ভক্তের চরণ রেণু তার অঙ্গে মেখে বললেন, এত কৃপা করুণা ওই ভগবানের, তাহলে আমাকে তার চরণে স্থান দেবেন। তাহলে গোবিন্দ কৃপা করেছেন। সুধীজন, ভক্তের ভাব আর বিশ্বাস আর যদি প্রেমাশ্রু একটু থাকে, সাক্ষাৎ ভগবান প্রকট হয়ে দেখা দিলেন ওই সাধককে। প্রকট হয়ে শুধু দেখা নয়, প্রকট হয়ে ওই সাধককে বুকে ভগবান জড়িয়ে নিলেন। তখন নারদ প্রশ্ন করলেন, ওগো ভগবান, ওগো প্রভু, তাহলে তুমি আমাকে দিয়ে কেন মিথ্যা বলালে? সাধক যেই নৃত্য শুরু করলেন অশ্রু জলে, অমনি গোবিন্দ নিজে এসে তাকে প্রেমালিঙ্গন করলেন। নারদ জিজ্ঞেস করলেন, তাইলে ও প্রভু আমাকে কেন মিথ্যা বললেন? স্বয়ং ভগবান বললেন শ্রীমদ্ ভাগবতে, আমাকে প্রাপ্ত হওয়ার জন্য ভাব বিশ্বাসে ওর যত জন্মের বন্ধন ছিল, ওই যে ভাব আর বিশ্বাসে ওর যত অপকর্ম ছিল, যত স্খলিত কর্ম ছিল, আমি সব জন্ম জন্মান্তরের পাপ মলিনতা সব বিলীন করে ধ্বংস করে ভক্তের ভাব বিশ্বাসের আর প্রেমাশ্রুর দ্বারা সব ধুয়ে মুছে দিয়ে আমি ভগবান করুণা করে নিত্য ধামের পরিকর করে দিলাম। বলবান রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলবান। জয় জয় এই নবশ্রীধাম বৃন্দাবন বিহারী লাল কি জয়। জয় কৃষ্ণচন্দ্র।